সুতপা, রাব্বি ও সায়েম তিনজনই পড়াশোনা করার জন্য পাড়ি জমিয়েছেন সিঙ্গাপুর। তাদের মধ্যে সুতপা ও রাব্বি আগে থেকেই পূর্ব পরিচিত। পাশাপাশি তারা দুজনেই খুব ভালো বন্ধুও বটে। আর তাদের সঙ্গে সায়েমের পরে পরিচয় থেকে বন্ধুত্ব হয়। তিনজনই এখানে একটি সুপার শপে পার্ট টাইম জব করেন। আগে থেকেই সুপার শপে কাজ করত বলে সুতপা ও রাব্বি বেশ দক্ষ। অন্যদিকে সায়েম নতুন আসে সিঙ্গাপুর। এছাড়া সুপারশপের জবে নতুন সায়েম, তাই সুপারশপের ম্যানেজারের কথামতো সায়েমকে সব কাজ শিখিয়ে ও বুঝিয়ে দিতে দায়িত্ব দেয়া হয় সুতপাকে। আর সেই থেকেই দুজনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়ে ওঠার সুযোগ হয়। ওইদিকে সায়েম ও সুতপার মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটা ভালোভাবে নেয়নি রাব্বি। ইদানিং রাব্বি তাদের দুজনকে একসঙ্গে দেখলে বেশ রাগ করে সুতপার সঙ্গে। কিন্তু সুতপা এর কিছুই বুঝতে পারেনি যে কেন রাব্বি তার সঙ্গে অভিমান করে কথা বলে। একদিন সায়েম সুপার শপে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ সময় সুতপা দেখতে পেয়ে সায়েমকে নিয়ে তার বাসায় দিয়ে আসে। এদিকে সায়েম অসুস্থ হওয়ার পর থেকে সুতপা বেশ সেবাযত্ন করে, যা রাব্বির কোনোভাবেই সহ্য হচ্ছিল না। সায়েম ও সুতপা পাশাপাশি থাকতে গিয়ে দুজনেরই ভালো লাগা শুরু হয়। সায়েম তাই নিজের ভালো লাগার কথা জানায় সুতপাকে, কিন্তু সুতপা কোনো উত্তর না দিয়ে চলে যায়। পরে সুতপা রাব্বির সাথে কথাগুলো শেয়ার করে। এসব কথা শুনে রাব্বি প্রচণ্ড উত্তেজিত হয়। ওইদিকে সুতপা অনেক ভেবে চিনতে সায়েমকে সে তার মনের কথা জানানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু সায়েমকে বলার সাথে সাথে সুতপাকে ইগনোর করে। কদিন আগেই যাকে কাছে পাওয়ার জন্য এত চিন্তা, এখন কেন সায়েম সেই মানুষটাকে না করে দিল? এমনই ঘটনার আবর্তে নির্মিত হয়েছে নাটকটি। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার, জান্নাতুল সুমাইয়া হিমি, সাইদুর রহমান পাভেল। নাটকটি পরিচালনা করেছেন বিশ্বজিৎ দত্ত।